আজ সকাল থেকেই ঝকঝকে রোদ থাকলেও বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আংশিক মেঘলা আকাশের সঙ্গে বৃষ্টিপাত শুরু হয়েছে দুই বাংলার একাধিক প্রান্তে। জলমগ্ন শহরের চেহারাটা পাল্টে গিয়েছে একদিনেই। পুজোর আমেজ রয়েছে শহর থেকে গ্রাম্য অঞ্চলে। তবে আর কিছুক্ষণেই বাংলা জুড়ে বৃষ্টির তাণ্ডব শুরু হবে। কলকাতা সহ 12টি জেলায় প্রবল বৃষ্টির সতর্কতাও জারি করেছে আবহাওয়া দপ্তর। বিশেষজ্ঞরা জানিয়েছেন, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তর উড়িষ্যা এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপকূলীয় অঞ্চলের ওপর বর্তমানে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। আগামী কয়েক ঘন্টার মধ্যেই এটি উত্তর পশ্চিম এবং মধ্য বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ অঞ্চল তৈরি করতে পারে। এই দুই নিম্নচাপের জেরে আগামী 7 দিনে বাংলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। পাশাপাশি মৎস্যজীবীদের উদ্দেশ্যেও সতর্কতা জারি করা হয়েছে। আগামী 27 তারিখ পর্যন্ত উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকবে, তাই মৎস্যজীবীদের উদ্দেশ্যেও সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়াও বইতে পারে। এই সমস্ত জেলাগুলিতে থাকবে হলুদ সতর্কতা। আর দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও চলবে বিক্ষিপ্ত বর্ষণ। আজকের পর আগামীকাল আরও বাড়বে এই বৃষ্টির দাপট। ওই দিন ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলায়। এই সমস্ত জেলাগুলিতে 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি চলবে। শনিবার কলকাতা, হাওড়া, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণবঙ্গের বাকি সর্বত্রই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা। বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার সর্বোচ্চ গতিতে ঝড়ো হাওয়া বইবে। জারি থাকবে হলুদ সতর্কতা। রবিবার দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং উত্তর 24 পরগনায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বর্ষণ চলবে। ওই দিনও জারি থাকবে হলুদ সতর্কতা। তারপর আগামী সোমবার থেকে বুধবার পর্যন্ত বৃষ্টির দাপট কিছুটা কম থাকবে দক্ষিণবঙ্গের সব জেলায়। আজ উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। আগামীকাল উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি থাকবে হলুদ সতর্কতা। রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা আরও কমতে পারে গোটা উত্তরবঙ্গে। আর এই পুজোর দিনগুলিতে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। ষষ্ঠীর 2 দিন আগেই নতুন করে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হচ্ছে, যা ক্রমশই গভীর এবং শক্তিশালী নিম্নচাপে পরিণত হচ্ছে। ফলে পঞ্চমী থেকে দশমীতে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কম বেশি বৃষ্টি চলবে। বৃষ্টির সম্ভাবনা বাড়বে পুজোর শেষের দিকে, অর্থাৎ নবমী এবং দশমীর দিন। বিশেষ করে নবমীর রাত থেকে দশমী পর্যন্ত বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে গোটা দক্ষিণ বাংলায়। কিন্তু এখনই স্বস্তির সম্ভাবনা নেই, কারণ নতুন করে নিম্নচাপ অঞ্চল তৈরি হতে চলেছে। মায়ানমার থেকে ক্রমেই বাংলার দিকে সরে আসছে ঘূর্ণাবর্ত। তা নিম্নচাপে পরিণত হবে একেবারে পুজোর মুখেই। উত্তর উড়িষ্যা উপকূল সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপর যে নিম্নচাপ অঞ্চলটি ছিল, তা এখনও একই জায়গায় অবস্থান করছে। এর সঙ্গে একটি ঘূর্ণাবর্তও রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 7.6 কিলোমিটার উচ্চতায়। আরও 12 ঘন্টা নিম্নচাপ অঞ্চলটি একই জায়গায় থাকবে বলেই মনে করা হচ্ছে। তারপরে ধীরে ধীরে শক্তি হারাবে। মায়ানমার উপকূল এবং সংলগ্ন বঙ্গোপসাগরের ওপর আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এটি ধীরে ধীরে পশ্চিম দিকে সরে আসবে। এর প্রভাবেই 25শে সেপ্টেম্বর উত্তর বঙ্গোপসাগরে নতুন করে আরও একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। পরবর্তীতে পশ্চিম দিকে সরতে সরতে এটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হবে। দক্ষিণ উড়িষ্যা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল সংলগ্ন উত্তর পশ্চিম এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে 26শে সেপ্টেম্বর থেকে সক্রিয় থাকবে এই নিম্নচাপ, যা আগামী 27শে সেপ্টেম্বরের মধ্যে দক্ষিণ উড়িষ্যা উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে। এর প্রভাবেই শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বর্ষণ চলবে। কোথাও কোথাও ভারী বর্ষণও চলতে পারে। আজ 25 তারিখ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। আগামীকাল 26শে সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। 27শে সেপ্টেম্বর দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনায় ভারী থেকে অতি প্রবল বর্ষণের সম্ভাবনা। এছাড়াও কলকাতা সহ হাওড়া এবং আশপাশের এলাকাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি এবং সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইবে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে সমগ্র বাংলায়। 28শে সেপ্টেম্বর দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়ার পূর্বাভাস।
বাদবাকি জেলাগুলিতেও 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে দমকা ঝড়ো বাতাস বইবে। 29 থেকে 30 সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের অনেক জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বর্ষণ চলবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার এই সমস্ত এলাকাগুলি এবং কোচবিহারেও রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। শনিবার উত্তরবঙ্গের সব জেলাতে কম বেশি বৃষ্টি চলবে। 28 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত উত্তরের কোথাও আবহাওয়া সংক্রান্ত কোনো সতর্কতা নেই, তবে দু একটি জায়গায় বিক্ষিপ্ত বর্ষণ জারি থাকবে। 25 থেকে 28 সেপ্টেম্বর অর্থাৎ রবিবার পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূল ঘেঁষে উত্তর ও মধ্য বঙ্গোপসাগরের ওপর ঝড়ো হাওয়া বইবে। প্রতি ঘন্টায় সর্বোচ্চ 35 থেকে 45 কিলোমিটার গতিতে এই ঝড়ো হাওয়া বইবে। দমকা ঝড়ো হাওয়ার সর্বোচ্চ গতিবেগ পৌঁছাতে পারে 55 কিলোমিটার পর্যন্ত, ফলে সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা। ইতিমধ্যেই তাই 28 তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রয়েছে লাল সতর্কতা। আজ থেকে আগামী 2 থেকে 3 দিন পর্যন্ত টানা বিক্ষিপ্ত বৃষ্টিপাত জারি থাকবে উত্তর দক্ষিণ সর্বত্রই। দক্ষিণ 24 পরগনায় আজ 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং কলকাতা সহ অন্যান্য অঞ্চলগুলিতেও 7 থেকে 11 সেন্টিমিটার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তর পূর্ব বঙ্গোপসাগর উত্তাল থাকবে, সমুদ্রে ঝড়ো হাওয়াও বইতে পারে। সর্বোচ্চ ঘন্টায় 60 কিলোমিটার পর্যন্ত গতিতে এই হাওয়া বইবে। ইতিমধ্যেই তাই উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার ওপর সতর্কতাও জারি করা হয়েছে। 27 সেপ্টেম্বর অর্থাৎ শনিবার পর্যন্ত এই সতর্কতা জারি থাকবে। দক্ষিণবঙ্গের আজ অধিকাংশ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। ইতিমধ্যেই তাই সবকটি জেলার জন্যই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পঞ্চমী এবং ষষ্ঠীতে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই ফের একবার বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা কিছুটা বাড়বে। তবে উত্তরবঙ্গে গত কয়েকদিনের তুলনায় আজ থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কম থাকবে। উত্তরবঙ্গের মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি সামান্য ভারী বৃষ্টির সম্ভাবনা। এই 3 জেলার জন্য হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। এ বাদে উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত জারি থাকবে, তবে কোথাও আর কোনো সতর্কতা নেই। বিশেষজ্ঞরা জানিয়েছেন, চলতি সপ্তাহেই উত্তর বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। নিম্নচাপটি ওড়িশা উপকূলের কাছে এসে অবস্থান করতে পারে। এর জেরেই পুজোতে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার থেকেই সমুদ্র উত্তাল হওয়া শুরু করবে। ইতিমধ্যেই তাই মৎস্যজীবীদের উদ্দেশ্যেও সতর্কতা জারি করা হয়েছে। আপাতত বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি থেকে বজ্রপাত চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। 26 থেকে 29 সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে কিছু কিছু অংশে। আগামী 2 সেপ্টেম্বর পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর নবমীর রাত থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা আরও বাড়বে গোটা দক্ষিণ বাংলায়। আর তার আগে আজ থেকেই ফের একবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কয়েকটি এলাকায়। দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর সহ বাঁকুড়ায় আজ হলুদ সতর্কতা জারি করা হয়েছে হালকা থেকে মাঝারি এবং বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনায়। এছাড়াও দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত জারি থাকবে। আজকের পর আগামী 2 দিনেও এই একই পরিস্থিতি দেখা যাবে গোটা দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার পর্যন্ত এই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে এবং বৃহস্পতিবার থেকেই সমুদ্র উত্তাল হয়ে উঠবে। উপকূলবর্তী এলাকাগুলিতে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 45 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো হাওয়াও বইতে পারে।